ঈদের নামাজ ও পশু কোরবানিকে কেন্দ্র করে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আবহাওয়া। তীব্র রোদ যেমন ঈদের জামাতে মুসল্লিদের ভোগান্তি বাড়ায়, তেমনি বৃষ্টিপাতের কারণে খোলা মাঠে নামাজ আদায় ও পশু কোরবানিতে সৃষ্টি হতে পারে বড় ধরনের অসুবিধা। তাই প্রশ্ন, কেমন থাকতে পারে এবারের ঈদের দিনের আবহাওয়া? বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। এরই মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে দেশের 11 জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বিশেষ করে দিনের বেলায় রোদের তীব্রতা ও গরম বাতাসের কারণে বাইরে চলাচলে বাড়ছে ভোগান্তি। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঈদের দিন দেশের সব অঞ্চলে একই ধরনের আবহাওয়া থাকবে না। কিছু এলাকায় বৃষ্টি হতে পারে, আবার কিছু এলাকায় গরম পরিস্থিতি আরও বাড়তে পারে। ফলে অঞ্চলভেদে ঈদের দিনের আবহাওয়ায় বড় পার্থক্য দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। আবহাওয়াবিদ মোহাম্মদ তরিকুল নেওয়াজ কবির গণমাধ্যমকে জানিয়েছেন, ঈদের দিন রাজধানী ঢাকায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম, বরং ঢাকা বিভাগের কয়েকটি এলাকায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এ কারণে ঈদের নামাজ, কুরবানি ও বাইরে চলাফেরার সময় গরমের বিষয়টি মাথায় রেখে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যদিকে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় বৃষ্টি হলে কিছুটা স্বস্তি মিলতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তবে দেশের উত্তরাঞ্চল, বিশেষ করে রংপুর ও রাজশাহী বিভাগে বৃষ্টির সম্ভাবনা কম। সেখানে গরমের তীব্রতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 25 মে পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া সহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। তবে এই পরিস্থিতি দীর্ঘায়িত হবে না বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। তাদের মতে 26 মে থেকে আবারও সারা দেশে তাপমাত্রা বাড়তে শুরু করতে পারে। বর্তমানে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এসব অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা 36 থেকে 37.9 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। ফলে ঈদের আগের সপ্তাহ জুড়েই গরম পরিস্থিতি আরও অস্বস্তিকর হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শিহাব ইসলাম, ATN নিউজ।